হ্যালো জনগণ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দিস ইজ মাহাদি অ্যান্ড ওয়েলকাম টু মাহাদিস ট্র্যাক। সো অনেক দিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, অনেকদিন কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। আর কেন পারতেছি না সেই টপিকে না হয় পরে আসি, মেইন যে টপিক সেটাতে আসতেছি। আজকে হচ্ছে যে বৃহস্পতিবার আর আগামীকাল হচ্ছে শুক্রবার। আর শুক্রবার যেহেতু, সো একটা রাইড দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, বাট কোথায় রাইড দেবো সেটা এখনও ঠিক করতে পারিনি। বাট ইচ্ছা আছে নারায়ণগঞ্জের দিকে একটা রাইড দিব। আর রাইড দিলে মাস্ট বি সকালে বের হতে হবে, তো একেবারে সকালেই দেখা হবে। আর এখন হ্যালো এভরিওয়ান, সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর রাইড দিচ্ছি হচ্ছে সেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আর শাপলা বেটে যাওয়ার ইচ্ছা আছে। তো হাসান ভাই অলরেডি চলে আসছে। আর এখন হচ্ছে 6টায় হচ্ছে মিটিং পয়েন্ট। তো আর একজন আসবে, তারপরে রাইড শুরু করব। রাইড অলরেডি শুরু করে দিয়েছি, যেহেতু মিটিং পয়েন্ট ছিল আমার বাসার কাছেই, মানে আমার গলি থেকে বেরোলে হচ্ছে মিটিং পয়েন্ট। তো বাসায় সবাই পেয়ে গেছি, সবাই আমার আগে চলে আসছে। তো আপাতত রুট প্ল্যান করলাম, আর এখন রাইড শুরু হয়ে গেল। তো দেখতে এখন বাজে হচ্ছে 6:30। আর এখন আসি হচ্ছে আমরা কালশিতে। আমরা 3 জন এখন আছি, আরেকজন আসার কথা ছিল, বাট সে আসবে কি না এখনো কনফার্ম না। আর সে হচ্ছে আজকে আমাদের সাথে নিউ মেম্বার। নাম কি ভাই? আমার নাম লিমন। লিমন ভাইয়ের নাম হচ্ছে লিমন। আর হাসান ভাইয়ের তো সবাই সেলিব্রিটি মানুষ। তো এখন রাইড শুরু করে দেই, আর যদি সে আসে তাহলে সে আমাদের সামনে থেকে পিক করে নেবে। আর 300 ফিট নাই, এটারে রাস্তা কাইটা একেবারে অবস্থা খারাপ বানায় ফেলাইছে। এই রোড দিয়ে হচ্ছে জিন্দা পার্ক আর হচ্ছে শাপলা বিল। এদিক দিয়ে গাজীপুরে যাওয়া যায়, আবার নরসিংদীও যাওয়া যায়। সব কিছুই ভালো লাগতেছে, বাট রাস্তা দেখে আর ভালো লাগতেছে না। আফটার এ লং টাইম পরে সাইকেলিং করলে যা অবস্থা হয় আর কি, শরীর ছেড়ে দিছে। আরও বাসা থেকে একদম কি বলবো, এটা হচ্ছে 300 ফিট ক্রস করে ফেলছি, মানে কোনো ব্রেক দিয়ে নেই, মাঝখানে টানা চালাইতেছি। আর এদিকে আসার পরে রাস্তা তেমন একটা ভালো না, এই জন্য আর ট্রেনে কুলাইতে পারতেছি না। এখন আছে হচ্ছে জিন্দা পার্কের ভিতরে, বাট জিন্দা পার্ক হচ্ছে আমার হাতের বাম সাইডে। বাট ওইদিকে ঢুকবো না, ঢুকতে গেলে টাকা লাগবে, টাকা কম। সো এখন হচ্ছে এদিকে একটা ডাউন হিল আছে, এদিকে যাবো। এদিকে হয়তো আবার শাপলা বিল পাবো, তো যাওয়া যাক।
বাড়া থেকে একদম মানে খালসি থেকে উইদাউট ব্রেকে 200 ফিট শেষ করে আসে। এই হচ্ছে পরাটা, এই হচ্ছে পরাটা। তুমি টাইম ল্যাপস দিতে দাও। ওই যে উপরে নাস্তা করে এখন আবার কই যাবো? শাপলা বিলে আসি অবশ্য, আর একটু ঘুরবো অবশ্যই দিকে। মাত্র 1.8 কিলো দূরে শাপলা বিল। আমরা শাপলা বিল টাচ করবো, ওখানে কিছুক্ষণ ঘুরে ফিরে চলে যাবো মুরাপাড়া জমিদার বাড়ি। যদিও বর্তমানে এটা একটা কলেজ, ওখানে গিয়ে আমরা লেটাবো, সাঁতার কাটবো, দেন আবার ফিরে যাবো যার বাসায়। এদিকে হচ্ছে যে আমাদের লিমন ভাই হচ্ছে আমাদের কলা খাওয়াচ্ছে। ও শুধু কলা না, ও আমাদেরকে নাস্তাও খাওয়াইছে। যদিও বিল দেওয়ার কাছে ছিল মাহাদির। বড় ভাই কে? বড় ভাই তো আপনার। ছোট ভাই। কে ছোট ভাই? আমি ছোট ভাই। আমি ছোট। আমরা হচ্ছে এই হোটেলে নাস্তা করলাম। এই হোটেলের নাস্তাটা আসলে খুবই ভালো। জনগণ, আসি হচ্ছে শাপলা বিলে। আশেপাশে হচ্ছে শুধু শাপলা বিল, বাট তেমন ভিডিও করতে পারতেছি না, বিকজ সাইকেল আর ভিডিও একসাথে হচ্ছে না। যেহেতু কোনো চেস্ট মাউন্ট নাই আমার, তো ভিডিও আর সাইকেলিং যায় না। শাপলা বিল মোটামুটি দেখা শেষ, বাট আমি জানি না ভিডিওতে আমি কতটুকু ক্যাপচার করতে পারছি। হয়তো আরও ইকুইপমেন্ট থাকলে আমি আরও ভালো আউটপুট দিতে পারতাম। তো এখন যাব হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়িতে, আর যাওয়ার সময় আর কোনো ভিডিও হবে না। এখন জাস্ট আপহিল ডাউনহিল আর হচ্ছে জাস্ট কর্নারিং হবে। সো লেটস গো। এই খালটাকে দেখতে, খাল না আর কি, একটু পানি আর কি, খালি বলি আর কি, বা পুকুর বলি, দেখতে আমার নানা বাড়ির মতো লাগে। এই জায়গায় এসে আমার নানা বাড়িকে আমি খুব মিস করতেছি। এখন আছি হচ্ছে, কোথায় আছে জানি না আমি, কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা আছে মুরাপাড়া যাওয়ার জন্য। সো ওই রাস্তায় ঢুকছি, বাট ওই রাস্তা দেখে আর কি মন মেজাজ পুরো খারাপ হয়ে গেছে। একে তো 300 ফিটের রাস্তা পেরা দিয়ে গেছে, আর এখন আবার এই রাস্তা পেরা দিচ্ছে, মানে কি আর বলবো। ও চলে আসছে হচ্ছে এখন মুরাপাড়া জমিদার বাড়িতে।
আমাদের আসিফ বাড়ির এলাকাতে। সে আমাকে স্বাগতম জানায় না এখন পর্যন্ত। আমি তার এলাকায় আসছি আর সে বলতেছে যে সে আমি কই মানে সে আমার খুঁজে পাইতেছে না, তার এলাকায় সে আমার খুঁজে পায় না। দুর্ভাগ্য। এখন হচ্ছে যে যাচ্ছে গোসল করতে, এতক্ষণ রোদে পুরে টুরে অবস্থা খারাপ। সো এখন একটা গোসল দেওয়া লাগবে। অলরেডি আমাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসছে আসিফ, থ্যাংক ইউ আসিফ। তো এখন গোসল করতে যাই। আর আমার সামনে এখন মোড়াপাড়া জমিদার বাড়ি, যদিও এখন জমিদার বাড়ি নাই, স্কুল করে ফেলছে। আর করোনা মহামারীতে এখন স্কুল বন্ধ। আর কি বলবো এটা নিয়ে বলার তেমন কিছু নাই, সবাই মোটামুটি মোড়াপাড়া জমিদার বাড়ি সম্পর্কে জানেন, তাও বলে দিলাম একটু আর কি। তো যাই, এখন গোসল করতে হবে ভাই, চরম গরম পড়ছে। মুড়াপাড়ার ভিতরে এই সাইডটা দেখলে বোঝা যায় হচ্ছে যে এটা হচ্ছে জমিদার বাড়ি, বাইরে থেকে তেমন একটা বোঝা যায় না। দেখি ভিতরে একটা জায়গা আছে, যে জায়গায় আসিফ আর আমি আসলে হচ্ছে আড্ডা দিই। তো সেই জায়গায় একটু যাই, আড্ডা দিই, তারপরে গোসল করি আস্তে আস্তে আস্তে। ব্রাদার অ্যান্ড সিস্টার মুরাপাড়া গোসল করতে যেয়ে একটা কাহিনীও ঘটছে, আর সেই কাহিনীটা অবশ্যই আপনাদের সামনে শেয়ার করতেছি। মুরাপাড়া পুকুর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফ্রন্টের দিকে, একটা হচ্ছে ব্যাকের দিকে। ফ্রন্টে কোনো একটা কারণবশত সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে গোসল টোসল করা যাবে না। সো সেই জায়গায় আমরা নিষেধাজ্ঞা অমান্য করে নেমে গেছিলাম। সো বকাটকা খেয়ে আবার উপরে চলে আসা লাগছে। সো আমাদের বলা চলে যে এই পুকুর ওই পুকুর, মানে ফ্রন্ট ব্যাক করা লাগছে বারবার। আমরা হচ্ছে এখন গোসল টোসল করলাম, আর এখন হচ্ছে আমরা রেস্ট নিতেছি, একটু খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার স্পন্সর করবে এখন হচ্ছে আমাদের হাসান ভাই, আমাদের বুফে খাওয়াবে এখন। তো খাওয়া দাওয়া করে আবার আমরা ঢাকা থেকে বলতে এটাও ঢাকা, মিরপুরের দিকে আবার রওনা দিব ইনশাল্লাহ। মুরাপাড়া রাইড আপাতত এখানে শেষ, মানে মুরাপাড়া থেকে এখন বিদায় নিচ্ছি। তো আসিফের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ আসিফ। বাসুরি খুললে দেখা হবে, নাহলে আবার আসলে দেখা হবে। এই ব্রিজটা হচ্ছে সদ্য নির্মিত হয়েছে, নতুন একটা ব্রিজ, ভালোই করেছে। আর যখন এই ব্রিজটা ছিল না তখন হচ্ছে আমরা ওই পাশে একটা ফেরিঘাট ছিল, ওই ফেরিঘাট দিয়ে আর কি আসা যাওয়া করা লাগতো ওই পাশে। আর এখন ব্রিজ হওয়ার কারণে ফেরি উঠাই দিছে, ফেরি চলাচল বন্ধ। সো এটার জন্য অতিরিক্ত 5 কিলোমিটার ঘুরে আসা লাগে। আই থিঙ্ক বিকালে এই জায়গা ভালোই আড্ডা জমে, বিকালে একদিন আসতে হবে এই জায়গায়। বাজতেছে হচ্ছে 2টা, আর আসি হচ্ছে নীলা মার্কেটের এখানে একটা ব্রেক দিলাম যেহেতু অনেক রোদ পড়ছে। সো ব্রেক একটা ম্যান্ডেটরি ছিল। তো চাটা খেলাম, এখন আবার বাসার দিকে যাচ্ছি। আর যে পরিমাণ রোদ পড়ছে আজকে, শরীরকে পুরো ডিহাইড্রেশন করে দিছে। তো আস্তে আস্তে যাওয়া যাক বাসার দিকে। সো ভাই ব্রাদারদের বিদায় দেওয়া শেষ,
আর অলমোস্ট এখন 4টা বাজতেছে, অনেক লেট করে ফেলছি। আর এখন হচ্ছে আপনাদের বিদায় দেওয়ার পালা। তো বিদায়টা এখন দিব না, বিদায়টা পরে দিব, কিছু কথা আছে সেগুলো বলতে হবে। সো আর হচ্ছে 2জন মানুষকে ফোন দিতে হবে, যারা বলছিল হচ্ছে বাসায় এসে ফোন দিতে। তো তাদেরকে এখন ফোন দিব, দেন বাসায় যাব, ফ্রেশ হব, দেন আবার আপনাদের সামনে আসতেছি। 2 hours later. সো এবার এসে হচ্ছে হোয়াই আই কান্ট আপলোড ভিডিও। আমার লাস্ট ব্লগটা আমি আপলোড করেছি প্রায় সপ্তাহখানেক হয়েছে, আর এই সপ্তাহে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, যেখানে সপ্তাহে আমি প্রায় 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও দিতে পারি নাই এটার পিছনে মেইন কারণ হচ্ছে 3টা: জুম ইউনিভার্সিটি, বৃষ্টি, আর হচ্ছে মানি। সো ফার্স্টে জুম ইউনিভার্সিটি নিয়ে কথা বলি একটু। আমার জুম ইউনিভার্সিটি ওপেন হয়ে গেছে, মানে আমার ইউনিভার্সিটি চলতেছে, মানে ইউনিভার্সিটির ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে চলতেছে। দ্যাটস ওয়াই আই কল্ড জুম ইউনিভার্সিটি। সো ক্লাসটা ওপেন হয়েছে হচ্ছে 29 তারিখ থেকে। আর এবার হচ্ছে আমার সপ্তাহে 5 দিন ক্লাস। 5 দিনের ম্যাক্সিমাম দিনই আমার 9টা থেকে প্রায় 3:30 পর্যন্ত ক্লাস থাকে। আর 3:30 পর্যন্ত ক্লাস করে কি অবস্থা হয় সেটা তো আপনারা দেখছেন। আর বেডে যদি একবার শুয়ে পড়ি তাহলে ঘুম থেকে উঠতে একেবারে সন্ধ্যা বাজায় দিই, বিকজ এখন 5:45টার দিকে মাগরিবের আজান দেয়, আর মাগরিবের পরে তেমন একটা বের হওয়া হয় না। এটা গেল হচ্ছে 5 দিনের কথা। আর সপ্তাহ হচ্ছে 7 দিন। 7 দিন থেকে 5 দিনগুলো থাকে কয়দিন? 2 দিন। যোগ বিয়োগ শেখাচ্ছি, জোকস অ্যাপার্ট। এই 5 দিন খুবই ব্যস্ত সময় কাটাতে হয়, আর বাকি 2 দিন মোটামুটি ফ্রি থাকি। আর এই ফ্রি দিনগুলোতে ইচ্ছা করে কোথাও একটু বের হই। সো প্ল্যানও থাকে, বাট হয় আমাকে ঘুমে আটকাবে, আর ঘুমে না আটকাইলে বৃষ্টিতে আটকাবে, আর যদি এই দুটাতে না আটকায় অবশ্যই মানি আটকাবে। আর কোথাও বের হতে গেলে তো অবশ্যই টাকার প্রয়োজন, তাই না? তো যে কারণে বাইরে যাওয়া হয় না, এই কারণে ভিডিও আসতেছে না, ভিডিও আপলোড করতে পারতেছি না। জানি না আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে। আপনাদের কেমন লাগলো সেটা আমি তখনই জানতে পারবো যখন আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আপনারা লাইক, কমেন্ট, ডিসলাইক যা যা আছে সেগুলো করেন, সেগুলো থেকে আমি জানতে পারবো যে আমার আরও কী কী করা দরকার, কী কী ইমপ্রুভ করা দরকার। আপনাদের থেকে ইনপুট নিয়ে আমি আউটপুট হিসাবে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর জুম ইউনিভার্সিটি ওপেন হওয়ার সাথে সাথে তো ভাই সেই পরিমাণ প্যারা দিয়ে দিছে। শুরুতেই প্রেজেন্টেশন, এখন প্রেজেন্টেশন মেক করতে হবে। সো কাজের উপরে কাজ আছে, আবার এই ভিডিওটা আবার এডিটিং করা লাগবে। তো এখন আবার কাজে নেমে যেতে হবে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা আমার সাইকেলিং লাইফের প্রায় 9,383। আর কিছুদিন পরে হচ্ছে 10,000 কিলোমিটার পূর্ণ হয়ে যাবে। আর 10,000 কিলোমিটার পূর্ণ হলে ইচ্ছা আছে এই 10,000 কিলোমিটার পথ অতিক্রম করা নিয়ে একটা ভিডিও তৈরি করার। আশা করি ওটা সামনে আসবে। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সামনে একটা রাইড ধরতে অবশ্যই ইচ্ছা আছে, ইনশাল্লাহ রাইড দেখতে পারবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কি হয়েছে ভাই? হচ্ছে না? কি হয়েছে আসলে?